আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ মিশরীয় কারি, জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদকে নিয়ে সোভিয়েত ইউনিয়নে গেল, যেটা বর্তমানে আমরা চিনি রাশিয়া নামে। কি নামে? তো রাশিয়াতে যাওয়ার পরে সবাই হচ্ছে কমিউনিস্ট। তো উনি জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট, তার সব মন্ত্রীদেরকে চিনাই দিচ্ছে, এটা ফিনান্স মিনিস্টার, এটা হচ্ছে এডুকেশন মিনিস্টার, এটা হোম মিনিস্টার। তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে সবাই সুটেড বুটেড টাই পরা, কিন্তু আব্দুল বাসেত পড়তেন জুব্বা। কি পড়তো? এখন সবাই বলে এটা আপনার কোন মন্ত্রী? এটা কি ধর্মমন্ত্রী? সবাই টাই পরা, স্যুট পরা, প্যান্ট পরা, শার্ট পরা, আর এই জুব্বা পরা লোকটা কে? তো মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বললেন, এটা আমার কোনো মন্ত্রী নয়, এটা আমার দেশে কোরআনের আবৃত্তিকারী, কোরআনকে যিনি তেলাওয়াত করে ওই আবৃত্তিকারক। কোন সুবহানাল্লাহ। এখন কমিউনিস্ট নেতারা শুনে তো অবাক, কিরে কিসের আবার কোরআন, আবার কেমন করে আবৃত্তি হয়? আমাদের কাছে তো এমন কিছু নাই। জামাল আব্দুল নাসের বলে, আমাদের যদি কোনো বড় পার্টি হয়, প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম শুরু হয় এই কোরআনের আবৃত্তি দিয়ে, তেলাওয়াত দিয়ে। কোন সুবহানাল্লাহ। তো ওই দিন রাতে ছিল বেলি ড্যান্সের পার্টি। কমিউনিস্ট নেতারা ডিনার করবে, রাতের খাবার খাবে, আর বেলি ড্যান্স হবে। কি হবে? বেলি ড্যান্স মানে কোমর দুলানোর নৃত্য, আর সাথে মদ আছে না নাই? জোরে বলেন। মদ খাবে আর বেলি ড্যান্স হবে। তো রাশিয়ার প্রেসিডেন্ট বলল, আজকের রাতের বেলি ড্যান্সটা আমরা অফ রাখি। আপনি যেই আপনাদের ধর্মীয় গ্রন্থের আবৃত্তিকারককে নিয়ে এসেছেন, তার আবৃত্তি আমরা শুনবো আর মদ খাবো। মদ খাবে আর কোরআন শুনবে। তো জামাল আব্দুল নাসের বললেন, যা হোক, তারপরেও কোরআনের কথাটা শোনাই না, দেখি কি হয়। সুবহানাল্লাহ পড়বেন না? তো জামাল আব্দুল নাসের অনেক বলে কয়ে কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদকে রাজি করালো যে আজকে রাতে তো যে নাইট পার্টি হবে, ওখানে বেলি ড্যান্স হবে আর হুইস্কি খাবে, রেড ওয়াইন খাবে, অ্যালকোহল খাবে, মদ খাবে। তো বেলি ড্যান্সটা বন্ধ করতে পারছি, মদ খাওয়ানোটা বন্ধ করতে পারিনি। আপনি তেলাওয়াত করবেন, ওরা শুনবে আর মদ খাবে। আব্দুল বাসেত বলে, আমি রাজি, খালি মাইকটা আমার হাতে দিয়েন। তো শত শত লোক বসেছে, কমিউনিস্ট লিডাররা, রাশিয়ার প্রেসিডেন্ট কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ মাইকের সামনে যে আল্লাহরে বলে, আল্লাহ আমার গলায় যত সুর দিয়েছো, যত দরদ দিয়েছো, যত মেলোডি দিয়েছো, ভয়েস দিয়েছো, আর সুরের ঝংকার দিয়েছো, সব উজাড় করে আমি তেলাওয়াত করব, তুমি এই কমিউনিস্ট লিডারদের অন্তরটা গলিয়ে দিও। উনি চোখ বন্ধ করে তেলাওয়াত করতে শুরু করলেন। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে যখন টান দিলেন, সবাই মদের বোতল টেবিলে রেখে দিয়ে আব্দুল বাসেতের তেলাওয়াতের দিকে মনোযোগী হয়ে গেল। কেউ আর মদ খায় না, পাগলের মতো তাকিয়ে আছে। উনি দীর্ঘ লম্বা সময় তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত যারা শুনেছেন, ওনার রেসাইটেশনের স্টাইল হচ্ছে লম্বা দম নেয়, তারপর তাল লয় নিয়ে আবার টান দেয়, আবার দীর্ঘ সময় থামে, আবার পড়ে। লম্বা সময় উনি তেলাওয়াত করলেন। ওনার তেলাওয়াত শুনতে শুনতে কমিউনিস্ট লিডাররা নিজেদেরকে আর ধরে রাখতে পারলো না। মদ তো খাই না, এখন কাঁদতে শুরু করছে। দাঁড় দাঁড় করে ওদের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। এই দৃশ্য দেখে জামাল আব্দুল নাসের, রাশিয়ার প্রেসিডেন্ট, এরা তো অবাক। কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, মিশরের সবচেয়ে বড় কারি, তেলাওয়াতের পরে চোখ খুললেন। চোখ খুলে দেখে পুরো হল রুম তার কন্ট্রোলে। কোন সুবহানাল্লাহ। সবাই শুধু কাঁদে। মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের কমিউনিস্ট লিডারদেরকে বললেন, ও যে তেলাওয়াত করছে আপনারা কিছু বুঝছেন? কয় না, কিছু বুঝি নাই। তো কাঁদলেন কেন? তারা বলতে শুরু করলো, আমাদের অন্তরে অনেক জ্বালা, আমাদের অন্তরে অনেক যন্ত্রণা, দুঃখ, কষ্ট, এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে মদ খাই আর বেলি ড্যান্স দেখি। কিন্তু আজকে তোমার এই আবৃত্তিকারকের তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে যত জ্বালা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমরা অর্থ বুঝি না, এর মানে বুঝি না, কিন্তু মনের অজান্তেই চোখ দিয়ে পানি নামতে শুরু করেছে। ওই আল্লাহর কোরআন আজও আছে না নাই? ওই কোরআনকে আমরা ক্ষমতায় বসাতে চাই কি চাই না? কোরআনের আইন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, গোটা বিশ্বে কোরআনের এই পতাকা পথ পথ করে উড়ুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত উঁচু করে আল্লাহর দেখায়। আল্লাহ আমাদের স্লোগানকে তুমি কবুল করো। কোরআনের জন্য ভালোবাসাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও।
যে কোরআনের কারণে কমিউনিস্টরা কাঁদে, ওই কোরআন আজও আসরা নাই। এই কোরআন হচ্ছে আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দিবে। কোরআন কখনো জট পাকায় না, জট খুলে। কোরআন হচ্ছে ইটস এ প্রবলেম সলভিং মেথডোলজি। এটা আপনার প্রবলেম, সমস্যাকে সমাধান করে দিবে। ইটস নট এ প্রবলেম ক্রিয়েটিং মেথডোলজি। কোরআন কখনো সমস্যা তৈরি করে না, কোরআন কখনো ঝামেলা পাকায় না, কোরআন কখনো জট লাগায় না, জট খুলে সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পড়েন সবাই, সমাধান ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দ্য হোলি কোরআনে। ঠিক কি না? এজন্য কোরআন সমাধানের বার্তা নিয়ে, পায়গাম নিয়ে বসে আছে। সেই পায়গাম আমাদেরকে গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, পড়তে হবে, ধরতে হবে, কোরআনের জন্য মরতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা আল কোরআন আল কারীমের সূরাতু আন-নাসর থেকে কিছু কথা শুনবো। অনেক রাত, খুব লম্বা চূড়া আলোচনার সুযোগ নাই, খুব অল্প করে কিছু কথা, জরুরি কথা আপনাদের খেদমতে শেয়ার করে আমরা একসাথে বিদায় নিব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। তার আগে এই মাঠটাকে কাঁপিয়ে আমার সাথে সাথে 3টা তাকবীর পড়তে হবে। রাজি আছেন তো? রাজি আছেন সবাই? পড়েন পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সূরাতু আন-নাসর মুখস্থ আছে না নাই? কার কার মুখস্থ নাই দেখি? সবার আছে, সুবহানাল্লাহ কইবেন না? কোরআনের এই শেষের দিকের সূরাগুলো, 30তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলো আমাদের সবার মুখস্থ। আর এগুলো মুখস্থ হয় মনের অজান্তে। কে কবে মুখস্থ করছি বলতে পারবো না। আব্বার হাত ধরে, দাদার হাত ধরে, নানার হাত ধরে, মসজিদে যেতে যেতে, মাহফিলে যেতে যেতে, হুজুরের মুখ থেকে শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমরা নিজেরাও জানি না। সূরা ফাতিহা কার কবে মুখস্থ হয়েছে কইতে পারবেন? জোরে বলেন। সূরা নসরও এরকম, সূরা ইখলাসও এরকম, সূরাতু আল কাউসার এটাও এরকম। এই ছোট্ট সূরাগুলো কবে যে আমরা মুখস্থ করে ফেলছি। মসজিদে ঢুকলেই আল্লাহ কিছু সূরা আমাদেরকে গিফট দেয়, ঠিক কিনা? মসজিদে ঢুকলেই কিছু সূরা গিফট পাওয়া যায়। যেমন এই সূরাতু কাউসার, সূরাতু নাসর, সূরাতু ইখলাস, এই সূরাগুলো মসজিদে ঢুকলেই আল্লাহ আমাদের অন্তরের ভিতরে ঢুকায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সূরাতু আন-নাসর এটা মাদানী সূরা, মাত্র 3টা আয়াত আছে এই সূরার ভিতরে। কয়টা? আর জোরে বলেন কয়টা? নাসর মানে সাহায্য, নাসর মানে বিজয়। সাহায্য আর বিজয় দান করে একজন, তিনি কে? বদরের যুদ্ধে আমরা জয়লাভ করলাম আমাদের নিজেদের শক্তিতে, আমাদের নিজেদের সৈন্যবাহিনী দিয়ে, আমাদের ক্ষমতায়। সেদিন আমাদেরকে সাহায্য করেছিল কে? উহুদের যুদ্ধে আমাদেরকে সাহায্য করেছিল কে? হুনাইনের প্রান্তরে আমাদেরকে সাহায্য করেছিল কে? 1971 সালে পাক হানাদার বাহিনীকে আমরা হারালাম, সাহায্য করেছিল কে? কিন্তু আল্লাহ যে সাহায্য করছে এটা আমাদের মুখ দিয়ে বেরই হতে চায় না। 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চ খালি আমরা বলি আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথবে, শোষণের নাগ পাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, ঠিক কিনা? আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না। যতদিন আমার লাল সবুজের পতাকা থাকে, যতদিন আমার বাংলাদেশ নামক ভূখণ্ডটা পৃথিবীর বুকে থাকে, মুক্তিযোদ্ধাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? আমরা কোনোদিন তাদেরকে ভুলবো না। তাদের জন্য আমাদের শ্রদ্ধা, প্রাণ ভরা ভালোবাসার দোয়া ছাড়া নাই। কিন্তু ওই দিন শুধু মুক্তিযোদ্ধাদের গুণগান করলে চলবে না, প্রশংসা করতে হবে কার? এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না, ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন, যে আল্লাহ আমাদের হাতে স্বাধীনতা দিলেন,
9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে যে আল্লাহ আমাদেরকে লাল সবুজের পতাকা দিলেন, ওই আল্লাহরে আমরা ভুলবো না, ঠিক কিনা? এজন্য 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের জন্য যেমনি দোয়া করব, ভাষা শহীদদের জন্য যেমনি দোয়া করব, আর সাথে সাথে প্রশংসা আর শুকরিয়া জ্ঞাপন করব কার? চিল্লায় বলেন কার? কিন্তু মাইক পেলে আমরা বলি যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আমরা বীরের জাতি, আমরা সাহসী জাতি, কিন্তু আল্লাহ যে আমাদের হাতে বিজয় তুলে দিলেন ওই শুকরিয়া আমাদের মধ্যে নাই, ঠিক কি না? আমরা মাইক পেলে সব ভুলে যাই, আল্লাহরে ভুলে যাই। টিভির ক্যামেরার সামনে দাঁড়ালে, সাংবাদিকদের সামনে দাঁড়ালে আমরা বলি এই দুর্যোগে কিচ্ছু হবে না, আমরা দুর্যোগ মোকাবেলা করব। ভূমিকম্পে বাংলাদেশের কিচ্ছু হবে না, অনেক খাদ্য মজুদ আছে, দুর্যোগ মন্ত্রী বলে ফেলে, ঠিক কি না? তারপর শোক দিবসের ঘোষণা দেয়, শোক দিবসের ঘোষণা দিয়ে কোনো লাভ নাই, তওবা দিবস ঘোষণা দিতে হবে, চিল্লা এখন, ঠিক কি না? 16 কোটি মানুষ আমাদের পাপের কারণেই দুর্যোগ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলাইবাড়ির পীর সাহেবরা মদের বিরুদ্ধে ওয়াজ করেছে। আমার নানা ভাই আড়াইবাড়ির পীর সাহেব, উনি মদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে যাবে, কিন্তু মদ মরবে না। আমি আজহারি মদ আর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমিও মরে যাব, কিন্তু সুদ মরবে না। কারণ আইন প্রতিষ্ঠা করে যেটাকে সমাজে চালু করা হয় ওইটা ওয়াজে মরে না, ওইটা আরেকটা আইন দিয়ে দমন করতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের পক্ষে আইন বানানোর জন্য মসনদে, সংসদে কোরআন ঢোকানোর দরকার আছে না নাই? ওয়াজ দিয়ে সুদ মরে না, মদ মরে না, মদ মারতে হলে কোরআনকে মসনদে বসাতে হবে। এজন্য বিশ্বনবী বললেন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনি আমারে ক্ষমতা দেন যাতে ক্ষমতা পেয়ে কোরআনের রাজকে আমি সমাজে চালু করে দিতে পারি, ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন আপনারা যখন আমি ক্ষমতার মসনদে বসাবো, ক্ষমতার চেয়ারে বসাবো, আর ওই ক্ষমতা দিয়ে যখন আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন, লোকজন দলে দলে ঢলে ঢলে বাঁধ ভাঙা জোয়ারের মতো কালিমা পড়ে পড়ে সবাই মুসলমান হয়ে যাবে, ঠিক কি না? কোরআনের এই অগ্রযাত্রা, ইসলামের এই অগ্রযাত্রা পৃথিবীর কেউ ঠেকাতে পারবে? কোন জেল, জরিমানা, রক্তচক্ষুর ভয় দেখিয়ে কোরআনের আওয়াজকে থামানো যায়? কোরআনের আওয়াজকে থামানো যাবে? কোরআনের ব্যাপারটা একেবারেই ভিন্ন। এটারে থামাইতে গেলে এটা লাফায় ওঠে, এটারে বন্ধ করতে চাইলে এটা হুঙ্কার দিয়ে গর্জে ওঠে, চিল্লা এখন, ঠিক কি না? কোরআনের আওয়াজকে বন্ধ করা যায় না, কোরআনের এই শিক্ষাকে বন্ধ করে দেয়া যাবে না। এক জায়গায় আপনি কোরআনকে বন্ধ করতে চাইবেন, কোরআনকে স্তব্ধ করতে চাইবেন, অন্যান্য জায়গায় কোরআন গর্জে উঠবে, চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য ঢলে ঢলে বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হতে শুরু করেছে। এই নিউজগুলো আমরা অনেকে জানি না। ইউরোপে, আমেরিকাতে প্রতিদিন স্ট্রিট দাওয়া হয়, কলেজ দাওয়া হয়, রাস্তায় রাস্তায় দাঈরা কালিমার দাওয়াত দিয়ে হিন্দু খ্রিস্টানদেরকে, হিন্দুদেরকে, ইহুদিদেরকে কালিমা পড়ায় মুসলমান বানায় ফেলছে। হাজার হাজার লোক ইসলামের সুশীতল ছায়াতলের নিচে চলে আসছে, কিন্তু এগুলো CNN এ কভার হয় না, কেবল নিউজ নেটওয়ার্কে এগুলো পাবেন না, বিবিসিতে, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশনে এগুলো আসে না, কারণ এগুলো আসলে গোটা বিশ্বে একটা তোলপাড় তৈরি হয়ে যাবে। এগুলো আসে না, এই নিউজগুলো আমরা শুনতে পাই না। বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন ইউরোপে, আমেরিকাতে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। খ্রিস্টানদের এখন সবচেয়ে বড় চিন্তা, হু ইজ দিস মোহাম্মদ, হোয়াট ইজ দিস কোরআন, হোয়াট ইজ দিস ইসলাম, কি এই ইসলাম, কে এই মোহাম্মদ, কি এই কোরআন? বিশ্বনবীর নাম লিখে তারা অনলাইনে সার্চ করে, দে সার্চ by writing Muhammad, then they find a big biography of the last messenger. They read, they become convinced, they cry, and some of them they accept Islam. তারা বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বিশ্বনবীর নাম লেখা অনলাইনে সার্চ দেয়, অনলাইনে বিশ্বনবীর জীবনী পায়, পড়ে তারা অবাক হয়। অনেকে চোখের পানি ছাড়ে যাদের নসিব ভালো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। খোদ আমেরিকাতে এখন মুসলমানের সংখ্যা 30 লাখেরও বেশি, হাজার হাজার মসজিদ হচ্ছে আমেরিকায়। ইউরোপিয়ান সোসাইটিতে মুসলমানদের অবদান দিনকে দিন বাড়ছে। একটা জরিপে, একটা স্ট্যাটিস্টিক্সে এসেছে, একটা সার্ভেতে এসেছে, আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি অলরেডি হ্যাভ বিন ডাবলড ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। টুইন টাওয়ার অ্যাটাকের পর, 9/11 এর পর আমেরিকাতে আগে যা মুসলমান ছিল
এই 9/11-এর পরে টুইন টাওয়ার অ্যাটাকের পরে এখন মুসলমান তার দ্বিগুণ হয়ে গেছে। এজন্য যত সভ্যতা, যত শক্তি, যত সুপার পাওয়ার আছে সবগুলোকে অবদমন করে সর্বশেষ যেই পাওয়ারটার উত্থান ঘটবে সেটার নাম ইসলাম। সেটার নাম কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে, একটু সন্দেহ লাগে না? স্যার স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দি ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। তিনি বলেছেন পৃথিবীতে এত এত সভ্যতা, সবগুলো সভ্যতার পরে সর্বশেষ যেই সভ্যতাটার বিজয় হবে, সুপার পাওয়ার হিসেবে যেই সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম ইসলামের সভ্যতা। কোন সুবহানাল্লাহ। এজন্য ইমানের নূর দিয়ে, কালিমার নূর দিয়ে আল্লাহ যারে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি তাকে সেই নূর থেকে মাহরুম করতে পারে। আমেরিকাতে প্রথমে মুসলমান হলো বক্সার মোহাম্মদ আলী। আপনি ইন্টারনেটে মুসলিম কমিউনিটি ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে সার্চ দিলে এদের নামগুলো পাবেন। কি পরিমাণে সেলিব্রিটিরা আমেরিকাতে মুসলমান হয়েছে। তিনি 60-এর দশকে মুসলমান হয়েছে, ইন্তেকাল করেছে 2016 সালে। এরপরে মুসলমান হয়েছে নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন। এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে চাঁদে নেমে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথাটা ফাটা। পৃথিবীতে এসে বিশ্বনবীর জীবনী পড়ে জানতে পেরেছে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছে। এই ঘটনা জেনে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তার মুসলমান হওয়ার পরে আমেরিকাতে মুসলমান হওয়ার হিড়িক লেগেছে। দলে দলে সেলিব্রিটিরা কালিমা পড়তে লাগলো। মুসলমান হলো ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকায়েলি। ফ্রান্স তার বাড়ি, তার মানে ইউরোপে, পুরো ইউরোপ কেঁপে গেল। তিনি তার নাম রেখেছেন কনভার্টেড মুসলিম হিসেবে সুলাইমান। এরপরে এরকম শত শত সেলিব্রিটি, পাকিস্তানের ক্রিকেটার ইউসুফ ইউয়ানা কালিমা পড়ে মুসলমান। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ একজন মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান। নেলসন ম্যান্ডেলার আপন নাতি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের নাতি, কালিমা পড়ে মুসলমান। পপ স্টার আমেরিকার মাইকেল জ্যাকসন কালিমা পড়ে মুসলমান। ইন্ডিয়ার তামিল নায়িকা মানুকি রেহা মারাতিরাজ কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? নাম রেখেছে রাহিমা। এরকম হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এজন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে জেল জরিমানার ভয় দেখে ইসলামের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখা যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা, তারা চায় তাদের মুখের ফুৎকারে কোরআনের বাতি, ইসলামের বাতিকে নিভিয়ে দিবে। আল্লাহ বললেন, ও গোলাম শোনো, ইসলামের বাতিকে নিভিয়ে দেয়া এত সহজ নয়। আমি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিজেই ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো। গত 10 বছরে আপনি সার্ভে করলে দেখবেন বাংলাদেশে তাফসির মাহফিলের সংখ্যা বেড়েছে না কমেছে? দাড়িওয়ালার সংখ্যা বেড়েছে না কমেছে? কোরআনের প্রতি প্রেম, আগ্রহ আর ভালোবাসা বেড়েছে না কমেছে? মুফাসসিরদের উপর আগ্রাসনের কারণে তাফসির মাহফিল বন্ধ হয়েছে? এক মুফাসসির কারাগারে, লক্ষ মুফাসসির ঘরে ঘরে। চিল্লা এখন ঠিক কিনা? এক মুফাসসিরকে নিষিদ্ধ করলে আরো 10 মুফাসসির আল্লাহ জমিনে পয়দা করে দিয়েছে। এক জায়গায় কথা বলার সুযোগ বন্ধ হয়েছে, আরো 10টা রাস্তা উন্মুক্ত হয়েছে। এজন্য ইসলামের অগ্রযাত্রা, কোরআনের অগ্রযাত্রাকে বন্ধ করা এত সোজা না। ইসলামের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়েছে কে? এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে, ঢলে ঢলে, বাঁধ ভাঙা জোয়ারের মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। অবাক করা কাণ্ড যে ইউরোপে, আমেরিকাতে, গোটা মুসলিম বিশ্বে এত অধপতনের পরেও তারা কেন কালিমা পড়ে মুসলমান হয়? আমরা হচ্ছি সুপার পুয়ার, সবচেয়ে দরিদ্র, সবচেয়ে নির্যাতিত, নিষ্পেষিত একটা জাতি। আমাদের কোনো সেন্ট্রাল লিডারশিপ নাই। মিয়ানমারে আমগরে মাইরা ভর্তা বানাইতেছে, ধমক দিবে এরকম ধমক দেওয়ার মতো নেতাটাও নাই। ঠিক কিনা? তারপরে ইসলামের অগ্রযাত্রা অব্যাহত আছে না নাই? কেন মুসলমান হচ্ছে লোকজন? কেন কালিমা পড়ে ইসলামের সুশীতল ছায়ার ভেতরে আসছে? এর কারণ ইসলামকে আল্লাহ এত ইউনিক, আনপ্যারালাল, এত সমৃদ্ধ এবং বিবেক সুলভ, জীবন ঘনিষ্ঠ ধর্ম হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। ইসলাম নিয়ে কেউ যদি অ্যানালাইসিস করে, গবেষণা করে, সে যদি বুদ্ধিমান হয়, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। চিল্লা এখন ঠিক কিনা? ইসলামকে আল্লাহ কিছু খাসায়েস দিয়েছে।
আনপ্যারালাল বৈশিষ্ট্য দিয়েছে, যেগুলো পৃথিবীর কোনো ধর্মের ভেতরে নাই। সুবহানাল্লাহ পড়েন। আপনি এক এক ধর্মের ভেতরে এক এক ধরনের অসারতা পাবেন। সব ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, কোনো ধর্মের ব্যাপারে আমাদের অ্যালার্জি নাই, কারণ আপনি কোন ধর্ম চুজ করবেন এটা আপনার পার্সোনাল ইস্যু। কিন্তু সব ধর্মের উপর শ্রদ্ধা রেখে বলছি, ইসলাম ধর্মের মতো এত জীবন ঘনিষ্ঠ, এত জীবন সমৃদ্ধ ধর্ম পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই, ঠিক কিনা? আপনি খ্রিস্ট ধর্মে যান, ওরা শুধু এক বিবাহকে জায়েজ করেছে, একজন পুরুষ শুধু একটা বিয়ে করতে পারবে, ওই স্ত্রী মূল্যে আর একটা। কিন্তু ইসলাম 4টা স্ত্রীকে একসাথে রাখার অনুমতি দিয়েছে। চিল্লা এখন, ঠিক কিনা? আপনি ইহুদি হতে চান, ইহুদি হতে পারবেন না, বাই বর্ন আপনাকে ইহুদি হতে হবে। আপনার মা যদি ইহুদি না হয় আপনি ইহুদি হতে পারবেন না। কিন্তু সব ইহুদি, হিন্দু, খ্রিস্টানের জন্য আমাদের ইসলামের দুয়ার উন্মুক্ত আছে না নাই? হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল যে স্বামী যদি মারা যেত, তার বউ বেঁচে থাকলে বউকেও আগুনে পোড়ানো হতো। সতীদাহ প্রথা বলে, ঠিক কিনা? রাজা রামমোহন রায় এসে এটাকে উঠিয়েছে। আবার হিন্দু ধর্মে একটা সিস্টেম আছে, আপনাকে আসল হিন্দু হইতে হইলে একবার গোমূত্র পান করতে হবে। গরুর পেশাব পান করবেন নি? 1 কোটি 2 কোটি টাকা দিলে 3 কোটি, গোটা পৃথিবীটাও যদি আমাদেরকে দিয়ে দাও, আমরা গরুর পেশাব খাবো না। চিল্লা এখন, ঠিক কিনা? এইরকম কোনো অসার বিধান, জীবনের সাথে কোনো সংযোগ নেই, কানেকশন নেই, এরকম কোনো বিধান ইসলামে আছে? এই জন্য এগুলো দেখে, ইসলামের বিউটি দেখে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। লন্ডনে আমার কিছু ফ্রেন্ড, তারা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করেছে, সব জায়গার ময়লা পরিষ্কার করত। তো লোকজন জিজ্ঞেস করলো যে লন্ডনের এই ময়লাগুলো কোথায়? সবাই বলল কিছু যুবক ছেলে ময়লা পরিষ্কার করে। তারা যেয়ে দেখলো যুবকগুলো কথা বলে না, মুখে মাস্ক আর গেঞ্জির মধ্যে লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু। দেখেন, কথা না বলেও শুধু একটা শব্দ দিয়েও দাওয়াতি কাজ করা যায় কি যায় না? চিল্লায় বলেন। এই বিশ্বনবীর নাম দেখে দেখে, কোরআনের নাম শুনে শুনে তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে হয়ে লন্ডন শহরেরও অনেক যুবক কালিমা পড়ে মুসলমান হয়েছে। কোন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইসলামকে আমি এমন ভাবে নীতি সমৃদ্ধ করেছি, আহকাম সমৃদ্ধ করেছি, ইসলাম ছাড়া পৃথিবীর অন্য কোনো ধর্মে এত সৌন্দর্য নাই। সুবহানাল্লাহ। ইসলামের প্রথম সৌন্দর্য হচ্ছে এটা রব্বানি, আল্লাহ প্রদত্ত ধর্ম। এটা মানব মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয়, এটা মানুষের বিবেক দিয়ে বানানো ধর্ম নয়। এই ধর্মকে সরাসরি আসমান থেকে নাজিল করেছে কে? আল্লাহ। খ্রিস্টানরাও কিন্তু আল্লাহরে মানে, কিন্তু তারা শিরক করে ফেলে। এজন্য যারা বিদেশে যাওয়ার জন্য ডলার কিনেছিলেন, দেখবেন ডলারের পেছনে লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী। খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না। নাস্তিকরা পৃথিবীতে সবচেয়ে কপাল পোড়া, কারণ ওদের কান্নাকাটি করার কোনো জায়গা নাই, ঠিক কিনা? নাস্তিকের চেয়ে হিন্দু ভালো, কারণ তারা মূর্তির সামনে যে কান্নাকাটি করার সুযোগ আছে না নাই? নাস্তিকের চেয়ে ইহুদি ভালো, কারণ তারা সিনাগগে যে পূজা করে। নাস্তিকের চেয়ে খ্রিস্টান ভালো, কারণ তারা জেসাস খ্রাইস্টের কাছে যে চায়। আমরা মসজিদে যে কার কাছে চাই? কিন্তু নাস্তিকরা কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। ওদের চাওয়ার কোনো জায়গা আছে? এজন্য নাস্তিক হওয়া যাবে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জনগণরা কিন্তু নাস্তিক নয়, ওরা খ্রিস্টান। প্রোটেস্ট্যান্ট, অর্থোডক্স আর রোমান ক্যাথলিক, এই 3টা মাযহাব ওদের। আমাদের মাযহাব কয়টা? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আর ওদের হচ্ছে রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট, আর একটা হচ্ছে অর্থোডক্স। ওরাও আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু শিরক করে ফেলে। ট্রিনিটি, ওই যে শিরক করা যাবে না। ওরা ট্রিনিটিতে বিশ্বাসে, আরবিতে বলে তাসলিস, তৃত্ববাদ। ওরা বলে আল্লাহ ছেলে হচ্ছে ঈসা আর তার ওয়াইফ হচ্ছে মারিয়াম। এই কথা বলেই সব গুলায় ফেলছে। চিল্লায় বলেন, ঠিক কিনা? আল্লাহ বলে ইসলামের প্রথম সৌন্দর্য এটা রব্বানি ধর্ম। পৃথিবীর কোন মানুষের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা দিয়ে কোরআন চলে না, ইসলাম চলে না। ইসলাম চলে একজনের কথায়, তিনি কে? আল্লাহ। এই জন্য কবরে গেলে প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব আছে কিনা ওইটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি বলেন আমি জানি না আমার রব কে, মায়ের আছে না নাই? মাটিতে না পিঠে? আপনাকে সাহস নিয়ে ফেরেশতাদের সামনে জবাব দিতে হবে, আল্লাহ আমার রব। জোরে, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর খ্রিস্ট ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, কথা ঠিক,
ইহুদি ধর্ম এটাও তো আল্লাহ পাঠিয়েছে, এই কথাও ঠিক, কিন্তু উত্তর হচ্ছে খ্রিস্ট ধর্মের যে স্ক্রিপচার, রিলিজিয়াস বুক, এটাকে তারা অক্ষুণ্ণ রাখতে পারে নাই। দে ডিস্টর্টেড দেয়ার রিলিজিয়াস স্ক্রিপচার। তারা তাদের ইনজিলকে পরিবর্তন করেছে। আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল পাঠিয়েছিল পৃথিবীতে, এখন কি ওই ইনজিল অবশিষ্ট আছে? জোরে বলেন। কিচ্ছু অবশিষ্ট নেই। আমি নিজে ইনজিল পড়েছি, আমি ধর্মতত্ত্বের ছাত্র। আল আজহার ইউনিভার্সিটিতে ম্যাথিউ, লুক, গসপেল, বাইবেলের শ্লোকগুলো আমাদেরকে পড়তে হয়েছে। আল্লাহ তাওরাত কিতাব পাঠিয়েছিলেন তুর পাহাড়ের উপর সাইয়েদনা মুসার কাছে। ওই তুর পাহাড়েও আমি 2 বার উঠেছি। ইহুদিবাদও আল্লাহ পাঠিয়েছে, খ্রিস্টবাদও আল্লাহ পাঠিয়েছে, কিন্তু তাদের কিতাব তাওরাত আর ইনজিল তারা আল্লাহর পাঠানো কিতাবের মতো রাখে নাই। যার যেমন মন চায় ওইরকম কথা ঢুকিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু 1500 বছরের ব্যবধানে আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটা আয়াতেরও পরিবর্তন ঘটেছে? একটা জেড জবরের কোনো পরিবর্তন হয়েছে? একটা অক্ষরের কোনো পরিবর্তন হয়েছে? কোনোদিন পরিবর্তন হবে? পৃথিবীর সব কোরআনগুলোকে একসাথে স্তূপ করে আপনি যদি আগুন জ্বালিয়ে দেন, তাইলে মনে হয় পৃথিবীতে আর কোরআন থাকবে না। থাকবে? থাকবে। আমার হাফেজদের কলিজায় কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পড়েন আল্লাহু আকবার। এজন্য আগুন জ্বালিয়ে দিয়ে পৃথিবীর থেকে কোরআনকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে না। আমাদের হাফেজ ভাইদের সেনার ভেতরে, কলিজার ভেতরে কোরআনের আয়াতগুলোকে সংরক্ষিত করে দিয়েছে কে? এজন্য এই ধর্মের ইউনিকনেস হচ্ছে আল্লাহ স্বয়ং নিজেই এই ধর্মের যে কিতাব কোরআনকে হেফাজত করছে, এই ধর্মকে হেফাজত করছে। তাই পৃথিবীর কোনো শক্তি বা অপশক্তি কিংবা পরাশক্তি ইসলামের কিচ্ছু করতে পারবে না। চিল্লা এখন ঠিক কিনা? এই ধর্মের দ্বিতীয় ইউনিকনেস হচ্ছে আল ইনসানিয়া, এটা মানবতার ধর্ম। ইসলাম বলে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়ে সম্মান দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চায় কালিমা পড়বা, যার মন চায় কালিমা পড়বা না, কোনো জোরাজুরি লা ইকরাহা ফিদ্দিন। বিশ্বনবী যখন কোন এলাকায় যেতেন 3টা প্রস্তাব দিতেন। এক হচ্ছে আসলিম তাসলাম, কালিমা পড়ো, শান্তিতে রাখবে কে? আল্লাহ। কালিমা পড়বা না, খ্রিস্টান থেকে যাবা, থাকো, আমাদেরকে ট্যাক্স দিবা, আমরা তোমাদেরকে নিরাপত্তা দিব। কালিমাও পড়বো না, খ্রিস্টান থেকে ট্যাক্সও দিবা না, তাহলে আমার তলোয়ার তোমাদের আর আমার মাঝে ফায়সালা করে দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবী বললেন ইন্নাহু ইয়াহুদি। ও নবী, আপনি দাঁড়ায় গেলেন কেন? লাশটা তো মুসলমানের লাশ নয়, ইহুদির লাশ। কার লাশ? জোরে বলেন। ও নবী, এটা তো ইহুদির লাশ, আপনি দাঁড়াইলেন যে? বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা ইহুদি হোক, এটা খ্রিস্টান হোক, এটা বৌদ্ধ হোক, এটা তো মানুষ। আমি মানুষকে সেলিউট করেছি, আমি মানুষকে সম্মান দিয়েছি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য এই ধর্মটা হচ্ছে ইনসানিয়ার ধর্ম, মানবতার ধর্ম। 3 নম্বরে এই ধর্মটা হচ্ছে দিনুন শামিল, দিনুন কামেল। আপনার গোটা জীবনে যা যা দরকার সব কিছু কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে কে? কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি আপনি রিসার্চ করেন, আপনি দেখবেন আপনার জীবনের এমন কোনো অঙ্গন নাই যে অঙ্গনের ব্যাপারে আপনারে আল্লাহ পাক কিছু বলে নাই, সব বলে দিয়েছে। এজন্য ইসলামকে খণ্ডিত করে মানা যায় না, মানলে পুরোটাই মানতে হয়। আপনি যদি বলেন 114টা সূরার 110টা মানি, 4টা মানি না, মুমিন না কাফের? মানলে আপনার সব মানতে হবে। 6666 আয়াত, আপনি বললেন 6665টা মানি, কয়টা মানি না? মুমিন না কাফের? মুমিন না কাফের? অনেকে